প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আহাদুল আমিন শশী, এমএনএস কলেজ থেকে আইসিটি প্রভাষক। তোমরা সবাই আমাকে শশী স্যার বলেই আমাকে চিনবা। এখন আজকে তোমাদের সাথে আমার আজকে প্রথম কথা, প্রথম দেখা। সেক্ষেত্রে আমি বলবো না যে এই যে পরিস্থিতিতে তোমাদের সাথে আজকে আমার দেখা হচ্ছে, কথা হচ্ছে, এটা আসলে সুখকর বা জিনিসটা এক্সপেক্টেড আসলে না। যেরকম হওয়ার কথা ছিল কি আমরা সবাই ক্লাসে বসে একসাথে সবাই ক্লাস করব, সবাই নতুন ভাবে একে অপরের সাথে পরিচয় হব, বাট পরিস্থিতিটা এমন আমাদের করোনা পরিস্থিতিতে যে এটা আসলে এখন কোনো মতে সম্ভব হচ্ছে না। অসুবিধা নাই, এমন দিনও বেশি দূরে নাই যে আমরা শীঘ্রই একই সাথে আমরা ক্লাস করা শুরু করব, একই সাথে আমরা নিজেদের মধ্যে পরিচিত হব। যাই হোক, আজকে যেহেতু আমাদের পরিচিতি পর্ব, আমি নিজের সম্পর্কে তোমাদের পরিচয় দিই। আমি যদিও লিখলাম আমার নাম হচ্ছে আহাদুল আমিন শশী। আমাকে সবাই শশী স্যার নামে আমাকে সবাই চিনে। আমি আসানুল্লাহ ইউনিভার্সিটি থেকে ট্রিপলি নিয়ে বিএসসি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে ট্রিপলি নিয়ে আমি এমএসসি কমপ্লিট করেছি। এখন এমএনএস কলেজে আমি আইসিটি প্রভাষক হিসেবে আছি। এখন আইসিটি পুরা মানে তোমরা সবাই জানো, এই পুরা মানে কি? ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি। এখন দেখো, এই যে তোমাদের ক্লাস শুরু হয়ে গেছে, আমরা ক্লাস নেওয়ার জন্য একটা পরিবেশ তৈরি করেছি, যেটাকে আমরা কি বলছি? আমরা ভার্চুয়াল পরিবেশ। এটাও কি আমাদের একটা আইসিটিরই কিন্তু আমাদের একটা অবদান। আইসিটির ফলে কিন্তু আমরা এরকম ভাবে একটা অনলাইনের মাধ্যমে আমরা একটা ক্লাসে অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি। যাই হোক, এখন আইসিটির জন্য আমি তোমাদেরকে আজকে বইয়ের নামটা বলবো। অতীতে যেটা হয়েছে যে আইসিটির জন্য আমরা কোনো নির্দিষ্ট কোনো বোর্ডের কোনো বই ছিল না। আমরা কখনো আমরা ম্যাক্সিমাম সময় আইসিটির জন্য সিস্টেক পাবলিকেশনের একটা বই, মাহবুবুর রহমান স্যারের বই এবং একই সাথে অক্ষরপত্রের দুইটা বই আমরা এর আগে আমরা পড়েছি। কিন্তু তোমাদের এই বছর থেকে আইসিটির জন্য বোর্ড থেকে আমাদের জন্য একটা নির্দিষ্ট বই আমাদের দিয়ে দিয়েছে, যেরকম তোমাদের বাংলা এবং ইংলিশে দেওয়া ছিল। আমি তোমাদেরকে বইটা একটু দেখাই, তোমরা সবাই খেয়াল করো। এই যে এটা হচ্ছে তোমাদের বোর্ডের বই, তথ্য যোগাযোগ প্রযুক্তি একাদশ এবং দ্বাদশ শ্রেণী। এই বইটা আমাদের এবারই প্রথম আমাদের বাজারে এসেছে এবং আমরা এই বইটি তোমাদেরকে ফলো করাবো। একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, আমি আমার সব স্টুডেন্টদেরকে আলাদা কোনো নোট অথবা আলাদা কোনো তোমার পিপিটি, যেটাকে বলা হয় স্লাইড, আমি স্লাইডে কখনোই কাউকে কিছু দিই না। আমি সবাইকে বই পড়াই, কারণ তোমাদের থিওরি বলো এমসিকিউ বলো সব কিন্তু তোমাদের বইয়ের ভিতরেই আছে। তোমাদেরকে বইয়ের পৃষ্ঠা থেকে আমি তোমাদেরকে পড়াবো, ওইখান থেকে আমি তোমাদেরকে দেখাই দেবো যে কোন জিনিসটা কোথা থেকে পড়তে হবে, কতটুকু লিখতে হবে, কোনখান থেকে আমার কোন কোশ্চেন আসবে, কোন জায়গা থেকে আমার কোন এমসিকিউ আসবে, এই জিনিসগুলো আমি তোমাদের বই থেকেই দেখাই দেবো, বই থেকে তোমাদেরকে আমি দাগাই দেবো। সেক্ষেত্রে তোমরা যেটা করবো এখন থেকে, যে আমার এই আইসিটি ক্লাস আমি তোমাদেরকে সরাসরি জুম ক্লাসে নিই অথবা আমি তোমাদেরকে ভিডিও আপলোড করে দিই না কেন, সব সময় তোমরা একটা খাতা আর একটা কলম অবশ্যই সাথে রাখবা। যেই লাইনগুলো অথবা যেই পয়েন্টগুলো আমি তোমাদেরকে বলবো যে এই পয়েন্টে তুলে রাখবা, সেটা তোমরা খাতায় তুলে রাখবা। এবং আইসিটির জন্য অবশ্যই একটা আলাদা খাতা কিন্তু অবশ্যই রাখবা, নইলে যত সামনে যাবে তোমাদের পুরাতন পড়া কিন্তু তোমরা ততটাই ভুলতে থাকবা। সব জিনিসগুলো এক জায়গায় রাখার জন্য ভালো যে তোমরা প্রথম থেকে একটা আলাদা খাতা তোমরা মেনটেন করো। ওকে, সেক্ষেত্রে দেখো, এটা হচ্ছে কি আমাদের আইসিটির বই। তোমরা বই এই বইটা তোমরা অবশ্যই কিনে ফেলবা, কারণ আমরা কিন্তু এখন থেকে রেগুলার ক্লাস আমরা চালিয়ে যাব। এটার মধ্যে প্রথম যে আমাদের চ্যাপ্টার, সেটা হচ্ছে কি আমাদের তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিশ্ব এবং বাংলাদেশ প্রেক্ষিত। প্রথম দিন বলে আমি তোমাদের সাথে সাথে হালকা পাতলা এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, বিশেষ করে একটা টপিক নিয়ে আলোচনা করব। নেক্সট দিন থেকে আমরা আবার নতুন করে টপিক আমরা শুরু করব। প্রথম যে অধ্যায়, সেটা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত।
এখানে যেটা করা হয়েছে যে আইসিটি আমাদের আসলে কোন জায়গায় ব্যবহার করছি, আইসিটি উৎপত্তিটা কোন জায়গা থেকে হয়েছে, এর ক্ষেত্র এবং এর সুবিধা, বিভিন্ন অসুবিধা, এই জিনিসগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এবং একই সাথে বিশ্বে এবং বাংলাদেশে দুই জায়গাতে এটার কি কি প্রভাব আছে, এই জিনিসগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। সেক্ষেত্রে প্রথমেই তোমরা যেটা দেখবা সেটা হচ্ছে ফার্স্টে তোমরা দেখতে পারবা যে আমাদের এখানে টপিকগুলো কি কি আছে। যেমন বিশ্বগ্রাম টপিক আছে, ভার্চুয়াল রিয়ালিটি নিয়ে, তারপরে হচ্ছে নৈতিকতা, তারপর আরো অনেক টপিক ভিতরে আছে, এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আমরা আলোচনা করব। তো প্রথম দিন হিসেবে আমরা যে টপিকে আলোচনা করব সেটা হচ্ছে বিশ্বগ্রাম। কথা থেকে বোঝা যায়, একটা জিনিস দেখো, আমি ওয়ার্ডটা লিখি, আমাদের টপিকটা হচ্ছে বিশ্বগ্রাম। টপিক দেখে বোঝা যাচ্ছে যে বিশ্ব এবং গ্রাম, তার মানে কি পুরো বিশ্বটাকে কি আমরা একটা গ্রামের মতো চিন্তা করছি। যেমন যারা আমরা গ্রামে থাকি তারা কিন্তু একটা জিনিস আমরা জানি যে একটা বাসায় যদি কোনো খবর হয়, যে কোনো খবর, সে খবরটা কিন্তু পুরো গ্রামের মধ্যে ছড়ায় যায়। এটা কিন্তু মানুষে কিন্তু মানে মানুষকে ডেকে বলা লাগে না, যে এটা নিজে থেকেই মানুষের মধ্যে স্প্রেড হয়ে যায়। সব মানুষই জানে যে তোমার কিছু একটা হয়েছে, ওটা ভালো জিনিস হোক খারাপ জিনিস হোক, এটা মানুষের মধ্যে জানা যায়। কিন্তু ঢাকা শহরে বা বড় বড় শহরে কি হয়, একটা ফ্ল্যাটের খবর পাশের ফ্ল্যাটে মানুষই কিন্তু জানে না। একটা ফ্ল্যাটে মানুষ বলতে পারবে না তার পাশের ফ্ল্যাটে কজন মানুষ আছে বা তার কি রকম। অথচ গ্রামের কথা চিন্তা করো, প্রত্যেকটা মানুষ কিন্তু জানে, ওই গ্রামে প্রত্যেকটা মানুষ সম্পর্কে তাদের ধারণা আছে, তাদের সুখ দুঃখ প্রতিটা জিনিসই কিন্তু একে অপরের সাহায্য সহযোগিতা সবাই করে থাকে। এই ধারণাটার উপর তোমার বেস করে জিনিসটা করা হচ্ছে কি আমাদের বিশ্বগ্রাম। আর আইসিটি জিনিসটা কিন্তু এই জিনিসটাকে সম্ভব করেছে। কিভাবে খেয়াল করো, ফেসবুক আমরা কিন্তু অনেকেই এখন ইউজ করি। ফেসবুকের মাধ্যমে কি আমরা আমাদের নিত্যদিনে কিন্তু অনেক জিনিস যখন আমরা শেয়ার করি, তখন সেটা কি আমার সাথে লিঙ্ক থাকা প্রত্যেক মানুষ কিন্তু জানতে পারে। আলাদা কিন্তু কাউকে কিন্তু ফোন করা অথবা ডেকে কিন্তু বলা লাগে না যে আমার এই একটা জিনিস বা এই একটা ঘটনা বা এই একটা ইনসিডেন্ট আমার হয়েছে। তাহলে কি ফেসবুক কি আমার একটা গ্লোবাল ভিলেজের মতনই কিন্তু একটা পুরো ধারণা তৈরি করেছে যে একটা মানুষের কোন একটা ইনসিডেন্ট সবাই জেনে যাচ্ছে। এরকম ফেসবুকের মতো সামাজিক মাধ্যমের কি কি আছে, আমাদের হোয়াটসঅ্যাপ আছে, আমাদের ইমো আছে, আগে আমরা স্কাইপ ইউজ করতাম তেমন। এখানে একটা জিনিস দেখো, একজনের কথা বলা আছে যে কানাডিয়ান দার্শনিক হার্বার্ট মার্শাল ম্যাকলুহান। এই লাইনটা কিন্তু খুব ভালো মতো দেখবো এবং ভালো মতো পড়বো। কেন, এখান থেকে কিন্তু তোমাদের এমসিকিউ মাস্ট থাকবেই। আবার বলছি, এটা কিন্তু একটা এমসিকিউ এখান থেকে দুইটা আসতে পারে। একটা হচ্ছে যে তোমার কি বিশ্বগ্রাম সম্পর্কে সর্বপ্রথম ধারণা কে দিয়েছেন, হার্বার্ট মার্শাল ম্যাকলুহান। তিনি কোথাকার দার্শনিক ছিলেন, তিনি ক্যানাডিয়ান দার্শনিক ছিলেন। দুটো এমসিকিউ কিন্তু আমাদের হয়ে গেল। এখন আসো, এরপর আসে হচ্ছে বিশ্বগ্রাম আসলে কাকে বলে বা বিশ্বগ্রামের সংজ্ঞা। সেক্ষেত্রে দেখো এখানে লেখা আছে, এই যে এখান থেকে খেয়াল করো, গ্লোবাল ভিলেজ হইল এমন একটি পরিবেশ ও সমাজ যেখানে তথ্য প্রযুক্তির মাধ্যমে যুক্ত হয়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ পরস্পরের সাথে যোগাযোগ করা সহ বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা প্রদান করতে পারে। তথ্য প্রযুক্তির এই বিশ্বায়ন প্রক্রিয়ার কারণে অবাধ ও সহজলভ্য তথ্য প্রবাহের উৎস তৈরি থেকে শুরু করে সার্বিক জীবনযাত্রার মানোন্নয়ন ও কর্মদক্ষতা বৃদ্ধি, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ ইত্যাদি সম্ভব। এত ডিটেলসে লেখা দরকার নেই। তাহলে কি বিশ্বগ্রামের সংজ্ঞা যখন পরীক্ষা আসবে আমরা কতটুকু লিখবো, আমরা এতটুকুই লিখবো যে গ্লোবাল ভিলেজ হলো এমন একটি পরিবেশ, এখান থেকে আমরা শুরু করব এবং প্রদান করতে পারে এতটুকু লিখলে আমাদের গ্লোবাল ভিলেজ সম্পর্কে ধারণা হয়ে যাবে। এরপর আসে হচ্ছে আমাদের যে তথ্য প্রযুক্তির আমাদের বিভিন্ন উপাদান। এই উপাদানগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আমরা ডিটেইলসে আলোচনা করব। তাহলে আমরা আজকে মেইনলি যে জিনিসটা নিয়ে আলোচনা করলাম, যেহেতু প্রথম ক্লাস আমি বেশি কিছু তোমাদের বলছি না, তোমাদেরকে বলবো একটা কথাই যে তোমরা বইটা অবশ্যই কিনে নিবা
খাতা কলম রেডি রাখবা এবং আমি তোমাদেরকে যেভাবে জিনিসগুলো দেখাই দিব তোমরা প্রতিটা জিনিস কিন্তু সেভাবে তোমরা তুলবা এবং নোট করবা, তাহলে তোমাদের ভবিষ্যতে গিয়ে তোমাদের পড়তে অনেক সুবিধা হবে। এবং তোমরা কেউ কিন্তু কোনো গাইড বই অথবা কিছু ফলো করবে না, শুধুমাত্র বই ফলো করবা, বইয়ের বাইরে আমরা কোনো কিছু করবো না। এই জন্য দেখো আমি এখানে কিন্তু একটা তথ্য প্রযুক্তি ব্যবহার করেছি। কি ব্যবহার করেছি? তোমাদের যে বইটা সেটা কিন্তু আমি কিন্তু একটা মোবাইলের অ্যাপের মাধ্যমে কিন্তু আমি স্ক্যান করেছি, স্ক্যান করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটাও কি আমাদের একটা তথ্য প্রযুক্তির ব্যবহার। যাই হোক, আশা করছি যে এরকম ভাবে আমাদের বেশি দিন ক্লাস নিতে হবে না, খুব শীঘ্রই আমরা সামনাসামনি একসাথে বসে আমরা সবাই ক্লাস নিব। এবং সবার ভালো থাকবা, সুস্থ থাকবা এবং সবাই সাবধানে থাকবা, পরিবারের সবার খেয়াল রাখবা। আজকে এতটুকুই থাক, নেক্সট ক্লাসের জন্য আমরা তৈরি হব। ধন্যবাদ।